কুরবানি যদি করেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, তাকওয়া অর্জনের জন্য করেন, তাহলে লাভ কি হবে? এর অনেক অনেক ফজিলত রয়েছে। আমি আপনাদের সামনে কয়েকটি ফজিলতের কথা উল্লেখ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন মানুষ যত আমল করে, ঈদুল আজহার দিনে, কুরবানির দিনে মানুষ যত আমল করে, এই সব আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, অধিক পছন্দনীয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। মানে কুরবানির দিন আপনি যত আমলই করেন না কেন, যত নেক আমল করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি হচ্ছে ওই দিনের সর্বশ্রেষ্ঠ আমল। তাহলে 1 নম্বর ফজিলত হচ্ছে কুরবানি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, সর্বোৎকৃষ্ট আমল। কুরবানির দিন এর চেয়ে উত্তম আর কোনো আমল হইতে পারে না। 2 নম্বর ফজিলত, কুরবানি করার 2 নম্বর উপকারিতা ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি ক্বাবলা আন তাকা, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন তাকা মিনাল আরদি। ও দুনিয়ার মানুষ, কুরবানির পশু যখন তোমরা জবাই করো, জবাই করার সময় রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বে ওই রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। কুরবানির পশু যখন জবাই করবেন, জমিনে পড়ার আগে এই রক্ত কোথায় যায়? আল্লাহর কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে এই রক্ত একটা মর্যাদাবান হয়ে যায়, একটা মর্যাদার আসন গ্রহণ করে। 3 নম্বর ফজিলত, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করব, এই কুরবানির লাভ কি? আমরা কেন কুরবানি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শারাতিন হাসানাহ, তোমরা কুরবানি করবা এই জন্য যে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি দান করবেন। তাহলে কুরবানির পশু জবাই করবেন, যে পশুটা জবাই করবেন, ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দান করবেন। তো সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ফাসসুহু ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, অনেক কুরবানির পশু আছে যার মধ্যে অনেক পশম হয়, অনেক লোম হয়, আবার অনেক পশু আছে যার মধ্যে লোম একবারে কম হয়। তো যেই পশুর মধ্যে অনেক লোম হয়, অনেক পশম হয়, ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দান করা হবে। নবীজি বললেন, লিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ, পশুর মধ্যে যত পশম হোক না কেন, একটা পশুর গায়ে যত বেশি লোম হোক, যত বেশি পশম হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দান করবেন। তো যত বেশি পশম হোক তো সমস্যা নাই, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা করে নেকি দান করবেন। এগুলো 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ইয়া ফাতিমা কুমি ইলা উযহিয়াতিক ফাশহাদিহা, ও মেয়ে ফাতেমা, তুমি তোমার কুরবানির পশুর কাছে যাও, কুরবানির জন্তুর কাছে যাও। ফা ইন্না লাকা বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা আইয়ুগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক। তুমি কুরবানির পশুর কাছে যাও, কুরবানির পশু যখন জবাই করা হবে, কুরবানির পশুর প্রথম রক্তের ফোঁটা ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তোমার জীবনের, অতীত জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। এজন্য আল্লাহ রাসূল ফাতেমাকে বললেন, যাও, তুমি গিয়ে তোমার কুরবানির পশু যখন জবাই হয় তখন তুমি দেখো
রক্তের প্রথম ফোঁটা যখন জমিনে পড়বে, জমিনে পড়ার সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, আলানা খাসসাতান আহলাল বাইত, ও নবীজি আব্বা জান, এই ফজিলত কি শুধু আমাদের নবী পরিবারের জন্য, আমলানা ওয়ালিল মুসলিমিন, নাকি আমাদের জন্য এবং সমস্ত উম্মতের জন্য, সমস্ত মুসলমানের জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লানা ওয়ালিল মুসলিমিন, লানা ওয়ালিল মুসলিমিন, এই ফজিলত আমার জন্য, আমার পরিবারের জন্য এবং সমস্ত উম্মতে মুসলিমার জন্য। এখন আপনি যদি কুরবানি করেন, আপনার ওই ফজিলত, কুরবানির পশুর প্রথম ফোঁটা জমিনে পড়ার, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেন। এজন্য এগুলো নিয়াত করে কুরবানি করবেন, অন্য কোনো নিয়াতে না, অন্য কোনো উদ্দেশ্যে না। কুরবানি তো মোটামুটি আমরা সবাই করি, আল্লাহ আমাদের প্রায় সবাইকে সামর্থ্য দিয়েছেন। তার আগে তাকওয়া অর্জন করতে হবে, নিয়ত পরিশুদ্ধ করতে হবে। 6 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশু তোমাদের জন্য পুলসিরাতের বাহন হবে। পুলসিরাতের পুলসিরাত যখন পার হইতে যাইবা, তখন এই পশুটা তোমাদের জন্য বাহন হবে। নবীজি বলেন, আউযিমু যহায়াকুম, তোমরা মোটা তাজা পশু কুরবানি করো। কুরবানি করার জন্য মোটা তাজা পশু বাছাই করো। কেন বাছাই করবা? ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, কেন এই কুরবানির পশুটা তোমার জন্য পুলসিরাতে বাহন হবে। পুলসিরাতের পুল তো জানেন কেমন হবে, কেউ পার হইতে পারবে না, যদিও হাদিসটা দুর্বল, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে এই পুলসিরাতের পুলের মধ্যে আপনি দেখবেন, আপনি যে পশু কুরবানি করছেন, আপনি ওই সময় পুলসিরাতের কাছে যায় দেখবেন আপনার পশু দাঁড়ায় আছে আপনাকে নিয়ে পার হওয়ার জন্য। এজন্য এই সমস্ত নিয়ত করে কুরবানি করবেন। সাত নাম্বার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাহা তাইয়িবাতান নাফসুহু, যে ব্যক্তি কুরবানি করলো, আনন্দ চিত্তে কুরবানি করলো, খুশি মনে কুরবানি করলো, মুহতাসিবান লিউজহিয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করলো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করলো, অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করে নাই, মানুষকে দেখানোর জন্য কুরবানি করে নাই, ফেমাস হওয়ার জন্য কুরবানি করে নাই, সুনাম সুখ্যাতি বাড়বে এজন্য কুরবানি করে নাই, বদনাম হবে এই ভয় থেকে বাঁচার জন্য কুরবানি করে নাই, মানুষকে দেখাবে এই জন্য কুরবানি করে নাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করেছে, সব অর্জনের জন্য কুরবানি করেছে, কুরবানির ফজিলত অর্জনের জন্য সব কুরবানি করেছে। ওই ব্যক্তির ফজিলত কি হবে? মানে যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে, কানাত লাহু হিজাবাম মিনান নার, ওই কুরবানির পশু কুরবানি দাতাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। কুরবানির পশু আপনি যে কুরবানি করবেন, এই কুরবানির পশু হাসরের মাঠে দাঁড়ায়া যাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। জাহান্নামের মধ্যে এবং আপনার মধ্যে এই কুরবানির পশু দেয়াল হয়ে দাঁড়াবে। আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আপনি এই লোকটাকে, আমার মালিককে আপনি জাহান্নামে দিয়েন না, এত দুনিয়াতে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমাকে জবাই করেছে, আমাকে কুরবানি করেছে, আপনি ওই ছেলে লোকটাকে মাফ করে দেন। এই কুরবানির পশু সুপারিশ করবে, সুপারিশ করে মানে দেয়াল হয়ে দাঁড়াবে। হাদিসের মধ্যে আসছে জাহান্নাম এবং আপনার মাঝামাঝি জায়গায় দেয়াল হয়ে দাঁড়াবে। এ হচ্ছে 7 নম্বর ফজিলত। 8 নম্বর ফজিলত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, মানব সকল তোমরা কুরবানি করো, আনন্দ চিত্তে কুরবানি করো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াতাওয়াজ্জাহু উযহিয়াতাহু ইলাল কিবলাতি, যখন কোন ব্যক্তি কুরবানির পশুকে জবাই করার উদ্দেশ্যে কিবলার দিকে শোয়া দেয়, যখন কোন পশুকে
আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি কুরবানি করে দেয়, ইল্লা কানাত দামুহা ওয়া ফারসুহা ওয়া সুফুহা হাসানাতিন মুহদারাতিন ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামাহ। ওই কুরবানির পশুর রক্ত, যে পশুটা আপনি জবাই করেছেন, ওই কুরবানির পশুর রক্ত, ওই কুরবানির পশুর পশম, ওই কুরবানির পশুর চামড়া, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে জমা করবেন, একত্রিত করবেন। একত্রিত করার পরে যখন আপনার নেক আমল ওজন করা হবে, তখন এই কুরবানির পশুর সমস্ত কিছুকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করবেন, মিজানের পাল্লায় তুলে দিবেন, আপনার নেকের পাল্লায় তুলে দেবেন।